আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো খাসির মাংস রান্না করা। প্রথমে আমি তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, দেখেন। দিয়ে এটাকে ভালো করে নেড়েছে নিচ্ছি। যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন আমি এটাতে দিয়ে দেবো দারচিনি এবং এলাচ। তো দেখেন আমি দিয়ে দিয়েছি দারচিনি এলাচ। এখন দিয়ে দেবো আমি এটাতে এই যে 3 থেকে 4টা তেজপাতা দিয়ে আমি এটাকে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো গাইস দেখেন, এখন দিয়ে দিচ্ছি আমি যে ধুয়ে রাখা খাসির মাংসটা। আমি এখানে 6 থেকে 8 পিস খাসির মাংস রান্না করব, করে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি তেলে পেঁয়াজের মাধ্যমে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো গাইস আপনারা আমার মতো করে দিবেন। প্রথমে আমি দিয়ে দেবো আধা টেবিল চামচ, বড় চামচে 1 চামচ আদা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দেব আধা কাপ পরিমাণ সরিষে এবং বাদাম বাটা দিয়ে এটাকে আমি আবার এই মশলাগুলো দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে নিচ্ছি। আপনারা আমার মতো রান্না করে দেখবেন কেমন হয় রান্নাটা। এখন আমি এটাকে ভালো করে এই মশলাতে তেলের উপরে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি দিয়ে দিব এটার মাধ্যমে হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিচ্ছি যতটুকু লাগে, আর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা যে আমার মশলা আছে গরম মশলা, ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো গাইজ আপনারা আমার মতো করে রান্না করে দেখবেন যে রান্নাটা কেমন হয়, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই লাইক কমেন্ট করবেন গাইজ। আপনারা আমাকে দিয়ে দিয়েছি কয়েক পিস টমেটো কুচি দিয়ে এটা দেওয়ার পরে আমি দিয়ে দেব গরম পানি, যে দিয়ে দিয়েছি যাতে আমার মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। অলরেডি আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেলের উপরও, তারপর মশলা দিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে এটাকে ছেড়ে নিয়েছি। দেখেন আমার মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে, তো আর একটু হবে। আর পরে আপনারাও দেখবেন আমার রান্নাটা কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আপুরা, সবাই ভাইয়ারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।